প্রিয় দর্শক, দেশি মুরগি দিয়েও যে সুন্দর একটি খামার হতে পারে আসলে আমার জানা ছিল না। আমরা সাধারণত মুরগিগুলো বাড়িতে ছেড়ে দিয়ে পালি, তারা বাইরে ঘোরাফেরা করে প্রাকৃতিক খাদ্য খেয়ে আবার ঘরে ফিরে আসে। আমরা ঠিকমতো এটার যত্ন নেই না। কিন্তু আমি দাদার এখানে এসে গরুর খামার দেখলাম, ছাগলের খামার দেখলাম। আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেছি যে দেশি মুরগি দিয়ে কিভাবে সুন্দর একটা খামার করেছে, আটকে রেখে পালন করতেছে, যেটা খুব কম বয়সে অনেক গ্রোথ হয়ে গেছে আমাকে যা বললো। তো আমি এখন দাদার থেকে কথাগুলো শুনবো, কিভাবে কি সে করতেছে সেগুলোই আমি তোমাদেরকে জানাবো। ধন্যবাদ তোমাকে। আমাদের এই মেঠো জীবনে আমার আমার এই যে খামার জীবন, এই জীবনের আমরা নাম দিয়েছি মেঠো জীবন। আচ্ছা, আমরা একটা মেঠো জীবন যাপন করছি। আমরা শহরে ছিলাম, শহর থেকে শহরে একটা আধুনিক বা উচ্চাকাঙ্ক্ষার একটা জীবন আমাদের ছিল। সেখান থেকে আমরা ফিরেছি, আমাদের গোটা পরিবার, আমার স্ত্রী সন্তান নিয়ে আমরা ফিরেছি। ফিরে আমরা একটা মেঠো জীবন যাপন করছি, একটা প্রাকৃতিক জীবন যাপনের চেষ্টা করছি। আমরা সার কীটনাশক মুক্ত সবজি উৎপাদনের চেষ্টা করছি। আমরা তো সেটা করতে গিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের পরিবারে কী কী, আমাদের পরিবারের চাহিদাগুলো কী, খাদ্যের চাহিদাগুলো কী। সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের পরিবারে খাদ্যের চাহিদাটা আমাদের প্রচুর সবজি লাগে। তাহলে আমরা সবজিটা নিজের বাড়িতেই আমরা সবজি উৎপাদনের চেষ্টা করলাম, বাড়ির চারপাশ জুড়ে সার এবং কীটনাশক মুক্ত সবজি। তো তখন আমাদের চাহিদার তালিকায় আসলো যে একটা পরিবারে প্রতিদিন একজন মানুষের কমপক্ষে একটা ডিম তার খাদ্য চাহিদার মধ্যে পড়ে, খাদ্য তালিকার মধ্যে সুষম খাদ্যের তালিকায় দরকার। তো আমার যেহেতু দুইজন সন্তান, আমার স্ত্রী, তাহলে আমরা চার সদস্যের পরিবার, তাহলে 4টি ডিম আমাদের প্রতিদিন লাগে। তো 4টা ডিম আমরা বাজার থেকে কিনতে গিয়ে দেখলাম প্রতিদিন এখানে একটা বড় অর্থ যায়। তো বাড়িতেই স্বাভাবিকভাবে কিছু মুরগি ছিল, 1-2টা মুরগি ছিল। তো আমরা পুষ্টিটাকে এইভাবে ভাগ করলাম যে আমাদের পরিবার থেকেই পুষ্টির চাহিদাটা পূরণ করা হচ্ছে আমাদের ইচ্ছা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কিছু মুরগি পালন করি, মাসে যদি 2টা বা 4টা মুরগি আমরা এখান থেকে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মাংসের চাহিদাটা প্রাথমিকভাবে পূরণ হয়। এবং প্রতিদিন যদি নিজের জন্য একটা করে ডিম রাখা যায়, সেই রকম একটা ভাবনা থেকে আমরা মুরগি 1-2টা মুরগি থেকে বাড়াতে 3টা, 4টা, 5টা করি। একটা পর্যায়ে গিয়ে আমার ডিম পাড়া মুরগি, এই যে মুরগিগুলো ডিম পারে, এই মুরগিটা ডিম পারে, এই পাশে এই মুরগিটা ডিম পারে, এই যে এখানে 2টা মুরগি আছে ডিম পারে, এই মুরগিটা ডিম পারে, ওই মুরগিটা ডিম পারে। তো এরকম কয়েকটা মুরগি হয়ে গেলো যারা আমার, যে মুরগিগুলো আমার ডিম পারে। এরকম একসাথে আমি খেয়াল করলাম যে একসাথে আমার 9টা মুরগি ডিম পাড়তে শুরু করলো। 9টা মুরগি এবং 7টা হাঁস একসাথে ডিম পাড়ছে। তো আমি এতগুলো ডিম কি করব? আমার তো অনেক ডিম হয়ে গেছে বা প্রতিদিন হচ্ছে। তো আমি তখন এইভাবে ভাবলাম যে তাহলে এই ডিমগুলো থেকে আমি বাচ্চা তুলি। তো তার আগ পর্যন্ত এই খামারের এই ছাড়া মুরগিগুলোকে, এতদিনের যে মুরগিগুলো ছিল, এদেরকে আমার স্ত্রী তারা দেখাশোনা করতো। আমি এখানে এই সেক্টরটাতে আসতাম না। পরে আমার যখন এই ভাবনাটা আসলো যে 9টা মুরগি যখন আমার ডিম দিল, তখন আমি এটাকে একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করলাম এবং ভেবে আমি 9টা মুরগি থেকে বাচ্চা নিয়ে আসলাম। 9টা মুরগিকে একসাথে বসালাম, সেখান থেকে আমি 48টা বাচ্চা পেয়েছি একসাথে। তো 48টা বাচ্চা আমি মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দিই। প্রথমে এই যে কাজটা করলাম যে মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দেবো, কারণ আমাদের যেটা হয় যে মুরগিগুলো যে বাচ্চা দেয়, বাচ্চা নিয়ে ওরা দীর্ঘদিন বাচ্চাকে একটা উপযুক্ত সময় পর্যন্ত বাচ্চাগুলোকে মার সাথে করে নিয়ে করে, এই বাচ্চাগুলোকে বড় করতে গিয়ে প্রায় 3 মাস পর্যন্ত মাগুলো আর ডিম দেয় না। তো আমি আগের অবজারভেশনে দেখলাম যে মা থেকে যদি বাচ্চাকে আলাদা করে দেওয়া যায়, তাহলে ওই মুরগিটা আবার দ্রুত ডিম পায়। তো আমি এইবার যে কাজটি করলাম সেটা হচ্ছে আমার বাচ্চাগুলোকে মা থেকে আলাদা করে দিয়ে মাকে আলাদা করে দিলাম এবং মায়েরা আবার অল্প কিছু দিনের মধ্যেই আবার ডিমে ফেলে আসলো। তো এই বাচ্চাগুলোকে আমি, যেহেতু অনেকগুলো বাচ্চা হয়ে গেছে একসাথে, পরে আরও কিছু বাচ্চা আমি সংগ্রহ করলাম। এই সব মিলে আমার 80টার মতো বাচ্চা হয়ে গেল। আমি এদেরকে মুক্তভাবে পালার চেষ্টা করলাম। সেই ক্ষেত্রে কি আমার 2টি প্রবলেম। একটি হলো যে বাচ্চাগুলো বা এই মুরগিগুলো আমার দেয়া খাবারও খায় এবং প্রাকৃতিক খাবার খেতে গিয়ে তারা নানান রকমের জীবাণুযুক্ত খাবারও খায়, রোগ জীবাণুযুক্ত খাবার তারা খায়, খেয়ে তারা অসুস্থ এবং বৃষ্টিতে ভেজে
প্রচণ্ড রোদে তারা স্ট্রোকে আক্রান্ত হয়। তারপর আপনার যে বিলের ধারে বাড়ি হচ্ছে, এখানে তো যে প্রচুর শিয়ালের আক্রমণ আছে, প্রচুর শিয়াল। তারপরে গাড়া বলে, শিয়াল গাড়া, এদের 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 হাতে কয়েকটা মুরগি প্রাণ হারানোর পরে। এবং আরও একটি বড় সমস্যা আমি আবিষ্কার করলাম আমার জন্য, সেটি হলো যে আমার যে ছাগল আছে, ছাগল থেকে যে খাবার দেয় সেই খাবারের মধ্যে এরা গিয়ে হামলা দেয়। এবং পরে আমি যখন গরুর খামারের পরিকল্পনা করলাম, গরুরা তুলবে দেখলাম, সেখানেও আমি দেখলাম যে এরা গিয়ে এই গরুর খাবারের জায়গায় এরা গিয়ে বিষ্ঠা ছাড়ে, এবং যেটা খুবই রোগ জীবাণুপূর্ণ। ফলে আমি দেখলাম যে আমার এক মুরগি দ্বারা আমার গরু আক্রান্ত হচ্ছে, আমার ছাগল আক্রান্ত হচ্ছে। তখন আমি এটাকে ভাবলাম যে না, ঠিক আছে, গরুর জায়গাটা গরুর জন্য থাক, কবুতরের জায়গাটা কবুতরের জন্য থাক, মুরগির জায়গাটা মুরগির জন্য থাক, এবং হাঁসের জায়গাটাকে আমি হাঁসের জন্য আলাদা করেছি। ফলে আমি আলাদা আলাদা, এই যে আমার কবুতর আলাদা হয়ে গেল, হাঁস আলাদা হয়ে গেল, মুরগি আলাদা হয়ে গেল, মা মুরগি এবং বাচ্চা মুরগি আলাদা হয়ে গেল, গরু আলাদা হয়ে গেল। ফলে আমার পরিবারের রোগ জীবাণু সংক্রমণের হারটা কমে গেল। এটা প্রত্যেকে এখন যার যার মতো করে আছে, অর্থাৎ একজনের দ্বারা আরেকজন সংক্রমিত হচ্ছে না বিভিন্ন রোগে। সেটা করে আমি এই মুরগিগুলোকে যখন নিয়ে আসলাম, এই খাঁচাতে নিয়ে আসলাম, আমি একটা সেকেন্ড হ্যান্ড খাঁচা কিনেছি, নতুন খাঁচা আমি ইচ্ছে করে কিনিনি। আমি একটা পুরাতন ব্যবহার করা, অন্য একটা খামারের, বড় খামারে ব্যবহার করা একটা খাঁচা আমি 5,500 টাকা দিয়ে নিয়ে এসে এই বাচ্চাগুলোকে, এই মুরগিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এখন যেটা আমার মত, যেটা আমি দেখছি যে বাইরে ছাড়া অবস্থায় আমি ওদেরকে যে খাবার দিতাম, এখন আমার খাবারের পরিমাণটা একটু বেশি লাগে, এই ছাড়ার থেকে একটু বেশি পরিমাণে খাবার দেয়, কিন্তু তাতে আমার 2-3টা ফলাফল পাচ্ছি। একটি হলো যে আমার মুরগিগুলো রোগ জীবাণুমুক্ত থাকছে, বাইরের রোগ জীবাণুমুক্ত থাকছে, এদের বৃদ্ধিটা খুব দ্রুত। আর এই দেশি মুরগিগুলো কি কি খেতে দিচ্ছেন? আমি কোনো বাড়তি খাবার দিচ্ছি না, আমি শুধুমাত্র ভুট্টা দিচ্ছি। ভুট্টা বাজার থেকে ভুট্টা কিনে এই ভুট্টাগুলোকে আমি মেল থেকে ধুয়ে নিয়েছি। এই ভুট্টা দিচ্ছি দিনে 2-3 বার। পরিপূর্ণ খাবার ওদেরকে দেওয়া আছে, যতটুকু খাবার ওদের যতটুকু প্রয়োজন, ওই প্রয়োজনের খাবারটুকু দিনের রাতের সারাদিনের খাবার দেওয়া আছে। ওরা যখন ইচ্ছে খাচ্ছে। যেহেতু মুরগি প্রাকৃতিকভাবে থাকলে ওরা প্রকৃতিতে সারাক্ষণ খাবার খেতে থাকে, তাহলে এখানেও তারা সেই প্রক্রিয়া হবে। এবং আমি তাদের ফ্যান দিয়েছি, আগামীকালকে বা 2 দিনের মধ্যে এই জায়গাটা আমি এই জায়গাটা তুলে দিয়ে এখানে নেট করে দেবো, কারণ এটা এই থেকে হিট বেশি। কারণ এই ঘরটা আমি মুরগির জন্য তো করিনি, মানে আমার ওই পরিকল্পনা ছিল না। তাহলে সেখান থেকে আমি এখন ধীরে ধীরে ওদের পরিবেশে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, দর্শকদের আমি এই কথাটা বলে শেষ করতে চাই সাগর, যে এটা করতে লক্ষ লক্ষ টাকার যে দরকার ছিল তা না, শুধু দরকার ছিল আমার একটু কর্ম প্রচেষ্টা। আমার দেশের মুরগিগুলোকেই একটু আমি যত্ন করেছি, সেখান থেকে আমার বেশ কিছু বাচ্চা পেয়েছি, সেই বাচ্চাগুলোকে আমি পরিচর্যা করেছি, সেই পরিচর্যার মাধ্যমে আমি এতগুলো মুরগি পেয়েছি। এখান থেকে আমি এখন 60টার মতো 60+ আমি মেয়ে মুরগি পেয়েছি যারা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এরা ডিমে চলে আসবে। সাধারণত খামারের মুরগি 5 মাসে 5.5 মাসে ডিমে আসে। এদের মধ্যেও কয়েকজন ডিমের জন্য রেডি হয়ে গেছে, কয়েকজন ডিম দিচ্ছে, কয়েকটা মুরগি ডিম দিচ্ছে। তো আশা করছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমার মুরগিগুলো ডিমে চলে আসবে। আর যেগুলো ছেলে আছে, মানে মোরগ যেগুলো, যেমন এই যে এটা, এই মোরগটা, এই মোরগটা। এবং আমি একটা কাজ করেছি, দেখো, আমি প্রতি 2টা মুরগির জন্য একটা করে মোরগ দিয়েছি। ফলে আমার এই মুরগিগুলোর ডিম কিন্তু আবার বাচ্চা হবে। অনেকে যেটা করে বাণিজ্য খামারগুলোতে যেটা হয় যে শুধু মুরগি রাখে, মোরগ রাখে না। কিন্তু যেহেতু আমার মোরগ আছে, তাই আমি প্রতি 2টা মুরগির সাথে একটা করে মোরগ দিয়েছি, যেন আমি আবার যে ডিমগুলো আসবে এই ডিমগুলোকে আবার বাচ্চার উৎপাদন করতে পারি। তো আমি শুধু এই কথাটাও বলতে চাই আমার গ্রামের, আমার প্রতিবেশী যুবকদের বা যারা এই ভিডিওটা দেখবে, যে আমরা যদি কোনো কিছু শুরু করতে চাই, তাহলে আমাদের দরকার শুধুমাত্র আমাদের ইচ্ছাটা, শুধুমাত্র এই ইচ্ছার সাথে যোগ করতে হয় আমাদের চেষ্টাটা। তাহলে যে কোনো কিছু করা সম্ভব। অনেক টাকা লাগে না, আমাদের চারপাশে অনেকের অনেক টাকা আছে, সেটা তাদের এগুলো হয় না, কারণ তাদের ইচ্ছাটা নেই, তাদের উদ্যোগটা নেই।
আর কর্মপ্রচেষ্টা। আমি এটা করেছি, আমার ইচ্ছেটা ছিল, আমি এই প্রাণীগুলোকে ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে আমি ওদের সাথে যুক্ত হয়েছি। খুব ছোট্ট করে আমি উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে ধীরে ধীরে আমার একটা প্রক্রিয়ার দিকে যাচ্ছে। তো সবাইকে অনুরোধ করব, আমার গ্রামের আমার প্রতিবেশী যুবকদের অনুরোধ করবো যে আপনারাও খুব বেশি পরিশ্রম, খুব বেশি শ্রম যে দিতে হয় তা না, নিজেদের প্রতিদিনের যে যাপিত জীবন, এই জীবনের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা সময় দিলে এরকম একটা উদ্যোগকে সফল করা সম্ভব। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে।